গুগল শিট সাধারণত ডেটা এন্ট্রি এবং ডেটা অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয়। দ্রুত ডেটা এন্ট্রি এবং কম সময়ে ডেটা অ্যানালিসিস করবার জন্য আমরা অনেক সময় বেশ কিছু শর্টকাট ট্রিক্স ব্যবহার করে থাকি। এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক বেশ কিছু এমনই শর্টকাট ট্রিক্স। ডেটা এন্ট্রির সময় সেলে যে ডেটা এন্ট্রি করা হচ্ছে সেটি যদি ওই কলামে আগে থেকেই লেখা থাকে তবে শিট সেটার সাজেশন দিয়ে দেয়। এরপর ট্যাব, এন্টার বা অ্যারো কি প্রেস করে সেটা অ্যাকসেপ্ট করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে কলামে যদি কোনো ব্ল্যাঙ্ক সেল থাকে তবে তার আগের ডেটার কোনো সাজেশন শিট দেবে না। কোনো কিছু বারবার লিখবার জন্য আমরা কপি পেস্ট করে থাকি, প্রয়োজনে কাট পেস্টও করি। কিন্তু যে লেখাটি লিখছি সেই লেখাটি যদি ঠিক উপরের সেলেই থাকে সেক্ষেত্রে কপি না করে Ctrl+D ব্যবহার করতে পারি। Ctrl+D এর সাহায্যে ঠিক উপরের সেলটির ডুপ্লিকেট করা যায়। Ctrl+D ফরম্যাটিং সহ ডুপ্লিকেট করে। একটি সেলের একাধিক ডুপ্লিকেট করতে Ctrl+Enter ব্যবহার করা হয়। যে সেলটির ডুপ্লিকেট করতে হবে সেটি সহ একাধিক সেল সিলেক্ট করে Ctrl+Enter প্রেস করলে ফরম্যাটিং সহ সেলটি কপি হয়ে যাবে। অনেক সময় কিছু ডেটা একই সেলের মধ্যে কিন্তু একাধিক লাইনে লেখার প্রয়োজন হয়, যেমন অ্যাড্রেস। একটি লাইন লেখার পর Alt+Enter প্রেস করলে সেলের মধ্যেই একটি নতুন লাইন লেখা যায়। সেলে এডিট মোডে থাকলে Ctrl+Enterও একই কাজ করে। শিটে সেল সিলেক্ট করলে ডান দিকে নিচের কর্নারে যে সার্কেল বা বক্স দেখা যায় সেটি ফিল হ্যান্ডেল। রো বা কলাম বরাবর কোনো কিছু ফিল করতে ফিল হ্যান্ডেল ব্যবহার করা হয়। ফিল হ্যান্ডেলের ওপর মাউস পয়েন্টার রাখলে পয়েন্টারটি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে প্লাস সাইন হয়ে যায়। এবার এটিকে ক্লিক করে ড্র্যাগ করলে সিলেক্ট করা সেল অনুযায়ী পরের সেলগুলিতে ডেটা ফিল করে দেয়। শুধু নিউমেরিক নয়, এটি টেক্সটের ক্ষেত্রেও কাজ করে। ফিল হ্যান্ডেল ব্যবহার করে বিভিন্নভাবে বিভিন্ন ডেটা ফিল করা যায়। যে কোনো নাম্বার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ফিল করতে ব্যবহার করতে পারি। শুধু পূর্ণ সংখ্যা নয়, ফ্র্যাকশনেও ব্যবহার করতে পারি। ক্রমিক সংখ্যাই শুধু নয়, যে কোনো সিরিজ যেমন 10, 20, 30 এভাবেও ফিল করতে পারি।
এমনকি সঙ্গে টেক্সট থাকলেও ফিল হ্যান্ডেল সঠিকভাবে ফিল করে দেয়। সংখ্যা নয়, ফিল হ্যান্ডেল বেশি ব্যবহার করা হয় ফর্মুলা ইনপুটের ক্ষেত্রে। এখানে কিছু র্যান্ডম সেল ডেটা লিখছি, এরপর Ctrl+Enter প্রেস করে পুরোটা ফিল করছি। এবার ফর্মুলা পুট করে ফিল হ্যান্ডেল ড্র্যাগ করে বাকিটা ফিল করছি। এইভাবে পুরো কলাম বরাবর ফর্মুলার ব্যবহার সবথেকে বেশি হয়। শুধু কলাম নয়, ফিল হ্যান্ডেল রো বরাবরও কাজ করে। সংখ্যা, ফর্মুলার মতো ডেটও সঠিকভাবে ফিল হ্যান্ডেলের সাহায্যে ফিল করা যায়। তবে ডেটের ক্ষেত্রে আগে ডেট ফরম্যাট করে নিতে হবে। এক্ষেত্রেও ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান যে কোনোভাবেই ডেটা ফিল করা যায়। এমনকি দুটি ডেটের মাঝখানে গ্যাপ থাকলে সেই গ্যাপ অনুযায়ী ফিল করে ফিল হ্যান্ডেল। আপনি সপ্তাহের দিনগুলি অর্থাৎ সানডে, মন্ডেও ফিল করতে পারেন ফিল হ্যান্ডেলের সাহায্যে। উল্টোভাবেও ফিল করে। পুরো নাম না লিখে প্রথম 3 অক্ষর লিখলেও বুঝে নেয় শীট এবং সেই অনুযায়ী ফিল করে দেয়। গ্যাপ থাকলেও সেটা বুঝে নিয়ে ফিল করতে পারে ফিল হ্যান্ডেল। তবে শুধু উইকডেজগুলি ফিল করতে এত সহজে করা যায় না। প্রথমে একবার উইকডেজগুলি লিখে নিন, তারপর সেটিকে কপি করুন বা আরও একবার লিখুন। এবার পুরোটা সিলেক্ট করে ফিল হ্যান্ডেলকে ড্র্যাগ করুন। এখানে শুধু সানডেটি বাদ দিয়েছিলাম, একইভাবে সানডে ও স্যাটারডে দুটিও বাদ দিতে পারেন। এইভাবে কোনো টেক্সটকে বারে বারে রিপিট করতেও ফিল হ্যান্ডেল ব্যবহার করা যায়। দিনের নামের মতো মাসের নামও ফিল হ্যান্ডেলের সাহায্যে ফিল করতে পারেন। এমনকি শর্ট নামও ফিল করে দিতে পারে ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলকে ড্র্যাগ করার পরিবর্তে এর ওপর ডবল ক্লিক করেও ব্যবহার করতে পারি। যেমন এখানে সিরিয়াল নম্বর দেওয়ার ক্ষেত্রে 1 এবং 2 লিখে ফিল হ্যান্ডেলের উপর মাউস পয়েন্টার চেঞ্জ হলে ডবল ক্লিক করলাম।
শিটে প্রচুর ডেটা থাকলে ড্র্যাগ না করে এইভাবে ডবল ক্লিক করাই সুবিধা। ফিল হ্যান্ডেলে ডবল ক্লিক করলে বাঁদিকে যত দূর ডেটা থাকে অর্থাৎ নন ব্ল্যাঙ্ক সেল থাকে তত দূর ফিল করে, ব্ল্যাঙ্ক সেল থাকলে সেখানে গিয়ে থেমে যায়। বাঁদিকে ডেটা না থাকলে তখন ডান দিকের ডেটার রেঞ্জ অনুযায়ী ফিল করে দেয়। পাশাপাশি কোনো ডেটা না থাকলে এইভাবে ডবল ক্লিক করে ফিল হ্যান্ডেল ব্যবহার করা যায় না। আপনি এই শর্টকাট ট্রিকগুলির সাহায্যে খুব দ্রুত এবং সহজেই ডেটা এন্ট্রি এবং অ্যানালিসিস করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অন্যকে শেয়ার করবেন, আর ভিডিওতে কোন কোন ট্রিক্সগুলি বললাম না সেটা নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে থাকছে গুগলের স্মার্ট ফিল এবং অটো কমপ্লিট। আপনার ডেটার প্যাটার্ন অনুযায়ী গুগল কিভাবে আপনাকে সাজেশন দেয় সেই সম্বন্ধীয় তথ্য। তাই ভিডিওটি দেখতে এবং নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশন অন করে দেবেন। ততক্ষণে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। গুড বাই।